নমস্কার বন্ধুরা, কেমন আছেন? ভালো আছেন আশা করি। তো আজকের আমি দেখাবো পটল আর সয়াবিনের তরকারি। এই যে আমি আলু ভেজে রেখে দিয়েছি, পটল ভেজে রেখে দিয়েছি, কাঁচা লঙ্কা কেটে রেখে দিয়েছি। তো পরপর আমি দেখাচ্ছি মশলাগুলো কিভাবে রান্না করতে হবে। তো এখন আমি দেব হচ্ছে তেজপাতা আর হচ্ছে সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম। তেজপাতা সাদা জিরে ফোড়ন দিয়ে নিরামিষি আলু পটল আর সয়াবিনের ডালনা বানাবো। তো আমি প্রথমে এই ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে এবার হচ্ছে দেবো এবার আদাটা একটু হালকা তেলের মধ্যে নেড়ে নেব। গরমে এই পটলের তরকারি খেতে খুবই ভালো লাগে, আর আমার তো খুবই ভালো লাগে খেতে। এবার দিয়ে দিলাম টমেটো, একটু হালকা ভাজা করে নিলাম আদাটা, নিয়ে তারপরে টমেটো দিয়ে দিলাম। এরপরে দেবো ধনের গুঁড়ো। এবার ধনের গুঁড়ো দেবো, এই 1 চামচ ধনের গুঁড়ো দিলাম। খুব হালকা মশলা দিয়ে রান্না করি কারণ আমার বাড়িতে বাচ্চা রয়েছে। এই জিরের গুঁড়ো দিলাম অল্প করে, হলুদ আন্দাজ মতন দিয়ে দিলাম। আমার বাড়িতে ছোট বেবি রয়েছে, তার জন্য আমি লঙ্কা গুঁড়োটা দিতে পারছি না, কারণ ওই বেবিকে এই তরকারিটা খাওয়াবো। ওকে ডাক্তার বলেছে যে নর্মাল বাড়িতে যে তরকারি রান্না করো সেই তরকারি দিয়ে বাচ্চাকে খাওয়াতে। তো তার জন্য আমার মেয়েকে আমি এই তরকারি দিয়ে খাওয়াবো, সেই জন্য আমি লঙ্কা গুঁড়োটাও দিচ্ছি না এবং কাঁচা লঙ্কাও এখন দেবো না। মশলাটা কষা কষা হয়ে যাবে। এবার আন্দাজ মতন আমি নুন দিয়ে দিচ্ছি। খুবই সুস্বাদু হয়, এইভাবে একটু বানিয়ে দেখবেন আপনারা, খুবই ভালো লাগে খেতে। মশলাটা আমার কষা কষা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে গেছে। এবার এই সয়াবিনটা যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম ভালো করে এরকমভাবে চিপে নিতে হবে, নিয়ে দিয়ে দিতে হবে কড়াই। এই মশলার মধ্যে ভেজে নিতে হবে, এইভাবে দিয়ে দেবো।